তো ক্যাপাসিটর এমন একটা ডিভাইস তোমরা দেখলে যাতে আমরা কি করতে পারি, চার্জকে আমরা স্টোর করে রাখতে পারি, তাই না? তো যখন আমাদের পাওয়ার ব্যাকআপের জন্য আমরা ইউজ করব, ক্যাপাসিটর কিন্তু খুবই একটা প্রিসিয়াস জায়গায়। কারণ তোমরা দেখবে অনেক গ্যাজেটস রয়েছে, ইলেকট্রিক্যাল গ্যাজেটস, যেখানে ব্যাটারি থেকে ক্যাপাসিটরকে আমরা ইউজ করে থাকি বেশি। কেন বলো তো? কারণ ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং প্রসেস কিন্তু স্লো, কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে চার্জিং বা ডিসচার্জিং প্রসেসটা অনেক বেশি ফাস্ট। তো একটা ক্যাপাসিটর তৈরি করার জন্য কি লাগবে, দুটো প্লেট আমার চাই, সেটা সিলিন্ড্রিক্যাল হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, যাই হোক। তাদের মধ্যে আমাকে কি প্রডিউস করতে হবে, ভোল্টেজ ডিফারেন্স। কিভাবে সম্ভব না, যদি বাইরে থেকে আমি কিছু চার্জ প্রোভাইড করি কোনো একটা প্লেটকে, আমরা ইন্ডাকশন বলে একটা প্রসেস জানি, যদি আমরা প্লাস চার্জ দিই তাহলে যে এন্ডটা তার কাছের দিকে রয়েছে সেটা হয়ে যাবে নেগেটিভ, মানে যেহেতু দেখতে পাচ্ছ প্লাস চার্জ, এটা নেগেটিভ হয়ে যাবে এবং বাইরের সাইডটা হয়ে যাবে প্লাস। তাকে যদি আমি গ্রাউন্ড করে রাখি, দুটো প্লেটের মধ্যে তৈরি হবে একটা পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজের ডিফারেন্স তৈরি হবে। তো দেখতে পালে যে জিনিসটা, যে ক্যাপাসিটর তো সেই ডিভাইস যার মধ্যে আমরা চার্জকে স্টোর করে রাখতে পারি, আর ক্যাপাসিট্যান্স কি হলো, ওই ক্যাপাসিটরের ক্ষমতা কতটা চার্জকে সে তার মধ্যে স্টোর করে রাখতে পারবে, তাই না?